কাটিগড়ের অগ্রণী স্বেচ্ছাসেবী সংস্থা সিদ্ধেশ্বর প্রগতি সংঘের আওতাধীন প্রগতি বিদ্যা নিকেতন আজ রজত জয়ন্তী উদযাপন করেছে। এই উপলক্ষে শনিবার তাদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। তার বক্তব্যে প্রগতি বিদ্যা নিকেতনের সকল ধরনের সহযোগিতায় বলিষ্ঠ পদক্ষেপ নেবেন বলে আশ্বাস প্রদান করেন। সিদ্ধেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ মজুরুর রহমান বলেন, বাংলার মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রগতি অত্যন্ত প্রশংসনীয়। কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, বিশিষ্ট সমাজসেবী বিপ্লব কান্তি পাল, কাটিগড়া সার্কেল অফিসার ডক্টর রবার্ট ট্রোলার, কাটিগড়া থানার ওসি জোসেফ ভি কেরম, নবীনচন্দ্র কলেজের অধ্যাপক অর্জুন দেবনাথ, কাটিগড়া মডেল হাসপাতালের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ডক্টর মঞ্জুরুল হক সহ বিশিষ্ট জনদের হাতে প্রদীপ জ্বালিয়ে 25 বছর পূর্তি উপলক্ষের অনুষ্ঠানের সূচনা করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন জনের বক্তব্য। আর প্রগতি বিদ্যা নিকেতন 25 বছর অতিক্রম করেছে। প্রগতি সংঘ 25 বছর পর এই অঞ্চলের শিক্ষা, এই অঞ্চলের সংস্কৃতির প্রতি তার সঙ্গে প্রগতি সংঘের যারা আরম্ভণীর থেকে প্রগতি সংঘের সঙ্গে জড়িত আছেন, আমি আপনাদের সবাইকে অন্তর থেকে শ্রদ্ধা জানাবো যে আপনারা এই অঞ্চলের মানুষের শিক্ষাঙ্গনকে আরো উন্নত করার লক্ষ্যে আপনারা কাজ করেছেন আর কাজের ফসল লাভ করেছেন। আর এই ফসল আজকের দিনে প্রগতি বিদ্যা নিকেতনের 25 বছর পূর্তি, তাই আপনারা ধন্যবাদের যোগ্য। হয়তোবা প্রগতি সংঘ যারা আরম্ভ করেছিলেন তাদের মধ্যে এখানে অনেক আছেন বা হয়তো এখানে নেই, অন্যত্র আছেন। সবাইকে আমার শ্রদ্ধা দিচ্ছেন, প্রাক্তন বিধায়ক থেকে আরম্ভ করে আমরা সবাই এখানে যারা আছি, আমরা একটা অধ্যায় অতিক্রম করে এখানে এসেছি, যে অধ্যায়টার নাম বিদ্যাভ্যাস। কোনো জায়গায় আমরা সঠিক অর্থে জ্ঞানের অন্বেষণ করতে গিয়েই আমরা জ্ঞানের অন্বেষণ করার জন্যই আমরা বিদ্যাভ্যাস করি। আপনাদের স্কুলের নাম প্রগতি বিদ্যা নিকেতন। এই যে বিদ্যা কথাটা, বিদ্যা দদাতি বিনয়ং, বিনয়ং জাতি পত্রতাম, পত্রতাম ধনবাদ প্রতি, ধনাৎ ধর্ম তত সুখম। বিদ্যা বিদ্যা বড় সাংঘাতিক কথা। বিনয় দান করবে, শ্রদ্ধা দান করবে। শুধু শ্রদ্ধার বিনয় নয়, তাকে জ্ঞান দান করবে। তার মধ্যে দিয়ে এই বিনয় থেকেই পাত্রত্ব লাভ হবে, আর পাত্রত্ব লাভ হলেই ধর্ম, সুখ, সম্পদ সব আসে। इसीलिए एक इंस्टीट्यूट एक मंदिर जैसे है, एक पवित्र घर है। इसलिए मैं प्रगति विद्या निकेतन में विश करता हूँ दिल से कि आप लोग और आगे बढ़ते रहिए। परमेश्वर आपके साथ होंगे ताकि आगे आप लोग जितना भी मुश्किल सामना करना पड़े, आप लोग कामयाब होकर आगे बढ़ते जाएंगे। और आप लोग का ये जो मेन उद्देश्य है कि क्वालिटी एजुकेशन देना, ये आप लोग का मकसद आगे भी पूरा होते जाए, ये मेरा दिल से। इसीलिए एक इंस्टीट्यूट एक मंदिर जैसे है, एक पवित्र घर है। इसलिए मैं प्रगति विद्या निकेतन में विश करता हूँ दिल से कि आप लोग और आगे बढ़ते रहिए। परमेश्वर आपके साथ होंगे ताकि आगे आप लोग जितना भी मुश्किल सामना करना पड़े, आप लोग कामयाब होकर आगे बढ़ते जाएंगे। और आप लोग का ये जो मेन उद्देश्य है कि क्वालिटी एजुकेशन देना, ये आप लोग का मकसद आगे भी पूरा होते जाए, ये मेरा दिल से। প্রগতি সংঘ চিন্তা করলো যে এই অঞ্চলের যে সমস্ত সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত লোক আছেন যারা বসবাস করেন, তাদের ছেলেমেয়েদেরকে যাতে একটু ভালো শিক্ষা দেওয়া যায়,
তাদের যাতে একটু ভালো পরিবেশে বড় করা যায়, সেই হিসাবে প্রায় খুব স্বল্প বেতনে এই প্রগতি বিদ্যানিকেতন শুরু হয়েছিল। তৎকালীন সার্কেল অফিসার এবং সিদ্ধেশ্বর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত অধ্যক্ষ হরকিশোর মণ্ডল স্যারের হাত ধরেই আমরা এই যাত্রা শুরু করেছিলাম। আজ ধীরে ধীরে কয়েক বছর আগে, 2 বছর আগে 2022 সালে সিদ্ধেশ্বর প্রগতি সংঘ তার 50 বছর অনুষ্ঠান আমরা করেছি। আর তারই এই সংগঠন প্রগতি বিদ্যানিকেতন আজ 25 বছরে পা দিয়েছে। আমরা যখন প্রথম শুরু করেছিলাম আমাদের ছাত্র সংখ্যা ছিল মাত্র 19 জন এবং 2 জন শিক্ষক ছিলেন। তার মধ্যে অত্যন্ত দুঃখের বিষয়, একজন শিক্ষক প্রয়াত হয়েছেন, একজন এখনও আমাদের সঙ্গে আছেন বিদ্যানিকেতনে। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এই 25 বছরে মোটামুটি একটা পজিশনে বিদ্যালয়, বেসরকারি বিদ্যালয়ে পড়ানোর সুযোগটুকু পান। এবং স্যার, এই বিদ্যালয়টা সম্পূর্ণরূপে বাংলা মিডিয়ামে বিদ্যালয় এবং এটা কাটিগড়ার দ্বিতীয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এর আগে শুধু চৌরঙ্গিতে একটি সরস্বতী বিদ্যানিকেতন ছিল, আর কিছুদিন আদর্শ বিদ্যাপীঠ তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তী সময় ওটা বন্ধ হয়ে যায়। তারপর এই প্রগতি বিদ্যানিকেতন। এই দুটো স্মার্ট ক্লাস শুরু করতে গিয়ে যে সমস্ত টেকনোলজি, বর্তমান সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগ, সেই যুগে যাতে আমাদের বিদ্যালয়ের ছাত্ররাও অন্যান্য ইংরাজি মিডিয়ামের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে টক্কর দিতে পারে, তাদের সঙ্গে সমান তালে যাতে এগিয়ে যেতে পারে, সেই জন্য আমরা দুটো স্মার্ট ক্লাসের শুরু করার চিন্তাধারা করছি। আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় এখানে উপস্থিত আছেন। মহোদয়কে আমরা অনুরোধ করব এই বিদ্যালয়ের যাতে দুটো স্মার্ট ক্লাস তৈরি করার জন্য উনি আমাদেরকে সর্বত্র সহযোগিতা করেন, যাতে আমরা দুটো স্মার্ট ক্লাস এই বিদ্যানিকেতনে শুরু করতে পারি। এই